অঞ্জলি মামি অমৃতাকে নিয়ে ঢুকতে ঢুকতে ইচ্ছে করেই একটু গলা খাঁকড়ালেন, যাতে তার গলা খাঁকড়ানির শব্দ শুনে শিলামাসি চুপ করে যায়। বসার ঘরে ঢুকে অমৃতা দেখল শিলামাসিকে। অত্যন্ত ধনী পরিবারের মানুষ তা তাকে দেখলেই বোঝা যায়, কিন্তু তিনি যে অত্যন্ত দাপুটে মহিলা সেটাও তার চেহারা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে। অমৃতা আর্যকে চোখের ইশারায় শিলামাসিকে প্রণাম করতে বলল। আর্য এগিয়ে গিয়ে শিলামাসির পা ছুল। প্র্যাকটিস গ্রাউন্ড থেকে আসার জন্য আর্যর হাতে মাটি লেগেছিল, সেই মাটি শিলামাসির পায়ে লাগল। উনি সিটকে উঠলেন। ইস মাগো, ছি ছি, সর সর ডার্টি গার্ল। মাথা গরম হয়ে গেল আর্যর। সে সোজা দাঁড়িয়ে শিলামাসির মুখের দিকে তাকিয়ে বলল, আই এম নট আ গার্ল। তার কথা শুনে সবাই চমকে তাকালো তার দিকে। তবে কি এবার পরিষ্কার হয়ে যাবে যে আর্য আসলে মেয়ে নয়, ছেলে? ঘরে বসে থাকা সকলে চমকে তাকিয়েছিল আর্যর দিকে। তাদের তাকানো দেখেই আর্য বুঝতে পেরেছিল কত বড় ভুল কথাটা বলা হয়ে গিয়েছে। নিজের রাগের ওপর এখনই যদি সে কন্ট্রোল না করে, তাহলে তাদের সমস্ত জারিজুরি আজই ফাঁস হয়ে যাবে। তাড়াতাড়ি কথা ঘোরাতে ঘোরাতে আর্য বলল, আমি বলতে চাইছি আই অ্যাম নট আ ডার্টি গার্ল। আমি মার্শাল আর্ট শিখতে গিয়েছিলাম, আর সেখানেই আমার জামা কাপড়ে এরকম ধুলো ময়লা লেগে গিয়েছে। কথাটা শুনে দারুণ চমকে উঠল শিলামাসি। নিজের এক কানে হাত চাপা দিয়ে এমন মুখভঙ্গি করে যেন কি ভয়ঙ্কর খারাপ কথা শুনে ফেলেছে। বললেন, ছি 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 ছি, তুমি মারামারি শেখো? কোনো ভদ্র ঘরের ছেলেপুলে এইসব শেখে বলে তো কখনো শুনিনি। শিলামাসির এমন ব্যবহার দেখে অমৃতা সত্যি আশ্চর্য হয়ে যাচ্ছিল। শশাঙ্ক মামার সঙ্গে শিলামাসির মুখের খুব মিল, কিন্তু স্বভাবের তাদের আকাশ পাতাল তফাৎ। অমৃতার অবাক হওয়া দেখে তার অস্বস্তিটা আঁচ করতে পারল অঞ্জলি মামি। অমৃতার হাতে হালকা চাপ দিয়ে কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন, কিছু মনে করো না অমৃতা, শিলাদির কথাবার্তাগুলোই ওরকম। আমি যখন বিয়ে করে এই বাড়িতে আসি তখন আমাকেও কম কথা শুনতে হয়নি। তারপর এখানে থাকতে থাকতে বুঝে গেলাম শিলাদি তো আর বদলাবে না, তাই আমাকেই অভ্যেস করে নিতে হবে ওনার এইসব কথা শোনা। তুমি যেন আবার এসব কথা শুনে মন খারাপ করো না। শিলামাসি ততক্ষণে চেয়ারে বসে পায়ের উপর পা তুলে আপাদ মস্তক আর্যকে নিরীক্ষণ করছেন। তারপর বললেন, তাই এইসব ছোট লোকদের মতো মারামারি খেলা ছাড়া আর কি করা হয় শুনি? কোন ক্লাসে পড়ো? আর্যর পক্ষে এর উত্তর দেওয়া খুবই কঠিন ছিল। গত কয়েক বছর ধরে সে বাড়িতেই পড়াশোনা করছিল, তাই সে ঠিক কোন ক্লাসে পড়ে তা সে জানত না। সে উত্তর না দিতে পেরে চুপ করে বসে থাকল। তাকে চুপ করে বসে থাকতে দেখে গালে হাত দিয়ে শিলামাসি অত্যন্ত অবাক হওয়ার ভান করে বললেন, বোঝো কাণ্ড, এ তো কোন ক্লাসে পড়ে নিজেই জানে না। তা কোন সাবজেক্ট ভালো লাগে তোমার, অঙ্ক নাকি বিজ্ঞান? আর্যর পক্ষে এটার উত্তর দেওয়াও খুব মুশকিল, কারণ আর্য এর আগে যে বাড়ি টিউটরের কাছে পড়ত তার দুর্ব্যবহারের জন্য পড়াশোনার প্রতি আর্যর একটা ভীতি তৈরি হয়ে গিয়েছিল। সত্যি বলতে কোনো সাবজেক্টই আর্যর ভালো লাগতো না, তাই আর্য এবারেও চুপ করে রইল। শিলামাসি এবার হো হো করে হেসে উঠলেন। তারপর হাতে তালি দিয়ে বললেন, দেখো মা দেখো, তোমার বড় মেয়ে যে নিজেই গোল্লায় গিয়েছিল তা নয়, তার মেয়েও এক্কেবারে তার মতোই হয়েছে। নিজে সবসময় উড়ে উড়ে বেড়াচ্ছে, ছেলে মেয়ে মানুষ করার প্রতি কোনো খেয়াল নেই। তা অমৃতা, মেয়েকে কেমন মানুষ করছো? লেখাপড়ায় যে অষ্টরম্ভা তৈরি হচ্ছে তা তো দেখেই বুঝতে পারছি। অমৃতা সত্যি অবাক হয়ে গিয়েছিল। এই জন্য নয় যে শিলামাসি এমন সব কথা বলছিলেন, সে অবাক হয়ে গিয়েছিল হিয়াকে চুপ করে থাকতে দেখে। হিয়া তো এমন চুপ করে থাকার মেয়ে নয়। সে শিলামাসির কথার কোনো উত্তর দিল না। শিলামাসি এবার বলেন, একটা বড় ভালো পরিবারের সঙ্গে যুক্ত হতে চাইছো, তার জন্য তোমাকে তো বেশ কিছু জিনিস শিখতে হবে। তোমার মেয়েকে না হয় ম্যানার্স আমরাই শিখিয়ে দেব। আর তোমার ব্যাপারে, কথাটা অসম্পূর্ণ রেখেই চোখ দিয়ে যেন অমৃতাকে মেপে নিচ্ছিলেন শিলামাসি। তারপর বললেন, দেখতে শুনতে তো তুমি ঠিকঠাক, কিন্তু শুনেছি নাকি বিয়ের আগেই প্রেগনেন্ট হয়ে গিয়েছিলে। তারপর যাকে টুপি পরিয়ে বিয়ে করেছিলে সেও নাকি বিয়ের পরের দিনই চলে গিয়েছিল। এখন এই ছোট বাচ্চা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছিল বুঝি? তা সে আর কি করা যাবে,
এখন যখন আমাদের পরিবারে এসে পড়েছো তখন আমাদের তো একটা ব্যবস্থা করতেই হবে। অমৃতার দিকে তাকিয়ে আবার বললেন, আমি না হয় তোমার জন্য একটা ভালো সম্বন্ধ দেখে বিয়ের ব্যবস্থা করব। এমন বিয়েই দেব যে তোমার কোনোদিন কোনো টাকা পয়সার অভাব হবে না। তবে হ্যাঁ, এমন খুঁতো মেয়ে বিয়ে দিতে গেলে অন্তত বর তো তোমার থেকে 15-20 বছরের বড় হবে। সেটাতে আশা করি তোমার কোনো আপত্তি হবে না। আর তোমার এই 6 বছরের মেয়ে, একে নিয়ে কি করা যায় ভেবে দেখতে হবে। এখনো এর যা বয়স, লেখাপড়া শিখিয়ে একে মানুষ করা যেতে পারে। সে দায়িত্ব না হয় আমরাই নেব। তা না হলে এই রকম মেয়েরা বড় হয়ে যে কি হয় তা তো আমরা প্রতিদিন নিউজ চ্যানেলে দেখতেই পাচ্ছি। অমৃতা আর সহ্য করতে পারছিল না শিলামাসির কথা। যতক্ষণ শিলামাসি তার সম্পর্কে খারাপ কথা বলছিল সে তবু চুপ করেছিল। এমন সব খারাপ কথা শুনে সে ছোট থেকে মানুষ হয়েছে, তাই ওসব সে আর গায়ে মাখে না। কিন্তু তার মেয়ের সম্পর্কে খারাপ কথা বলায় সে সহ্য করতে পারল না। সে ঠান্ডা গলায় বলল, শিলামাসি, আপনাকে এ নিয়ে চিন্তা করতে হবে না। আমি আমার মেয়ের খেয়াল রাখার জন্য এখনো বেঁচে আছি। আজই ডাউনলোড করুন পকেট এফএম এর অ্যাপটি আর শুনতে থাকুন এক যে ছিল কন্যা। লিংকটি রয়েছে ডেসক্রিপশনে।